ওই হাতটা ছাড়ো, এই হাতটা ছাড়ো, তাকাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে ওই সকাল 5:30 মতো। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আজকে মানে অনেকটা বেশি কাজ থাকে। তো এই যে সকালবেলায় আমি ঘুম থেকে সকাল সকাল উঠে এই যে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে এখনও প্রচুর কাজ রয়েছে, যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো কাজ তো থাকারই কথা। তো এরপরে বাসন ধুতে হবে, জল ভরতে হবে, তারপরে আরও সে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে। তো আরুষ তো এখন ঘুমাচ্ছে, আর আজকে আর তোমাদের দাদাভাই মানে আরুষের পাপা বাড়িতে আছে। তো তার জন্য মানে একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারবো। তো দেখো আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার দেখো সোজা চলে যাব ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই। তো তারপরে এই যে গোবর দিয়ে মাটি দিয়ে তো এখন লেপছি। তো তোমরা এইভাবে কে কে ঠাকুর ঘর লেপো তো একটু কমেন্ট করে জানিও। তো আমাদের ঠাকুর ঘরটা মাটির আর ভাঙাচোরা ঠাকুর ঘর, বুঝেছো? তো তার জন্য এই যে একটু লেপে নিচ্ছি ভালোভাবে। তো আমার লেপাটাও প্রায় হয়ে গেছে। তো তারপরে আমি ঘরটা মোছার জন্য চলে যাই, কারণ মানে একটার পর একটা না করলে পরে তখন আবার সমস্যা হয়ে যাবে। তো মানে কোনো কিছু ফেলে রাখলে পরের জন্য। তো তাড়াতাড়ি আমি ঘরটা পুছে নিই, ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই। তো তারপরে এই যে পুছে নিচ্ছি। দেখো প্রথমে আমি আমার ঘরটা পুছে নিয়েছিলাম, কারণ আরুষ আর আরুষের পাপা ঘুমাচ্ছিল, যেহেতু তার জন্য লাইটটা জ্বালাতে পারিনি। আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর সব সময় তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না। তো তার জন্য এই যে দেখো, যখন এই ঘরটা পুছছিলাম পুরো ঘর ফাঁকা ছিল, তাই ভিডিও ক্লিপটা নেওয়া সম্ভব হয়েছে। তো আমার ঘরটা প্রায় পোছা হয়ে গেছে। এখন জাস্ট সিঁড়িগুলো পুছলেই হয়ে যাবে। আর কি বলবো, সিঁড়ি পুছতে এত বিরক্তি লাগে না, মানে কিছু বলাই নেই। আর এত বিরক্তি লাগে, কিন্তু তাও কিছু করার নেই, মুছতে তো হবে, তাই তাড়াতাড়ি মুছে নিচ্ছি। এই যে দেখো, তো এরপরে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার আরুষের জামা কাপড়ও কাচা হয়ে গেছিলো, দিয়ে সোজা চলে গেছিলাম ঠাকুরের থালা বাসন ধুতে। তো এই যে দেখো, ঠাকুরের থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ঠাকুর ঘরে এটাকে রেখে আসি। আর এই দেখো, ঠাকুর ঘরে যে লেপেছিলাম সুন্দরভাবে শুকিয়েও গেছে। তো এবার পুজো দিতে হবে। আমি স্নান ধান করে চলে আসি, তাড়াতাড়ি স্নান ধান করে চলে আসার পরে আমি পুজো দিতে বসে যাই, কারণ সকাল সকাল পুজো দিলে একটা ঝামেলার থেকে মুক্তি পাওয়া যায় আর কি। তো এই যে দেখো, আমার স্নান ধান করে আমি চলে এসেছি। এখন আমি পুজো দিতে বসে গেছি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই পুজো দিতে একটু টাইম লাগবে। ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, সব ঠাকুরগুলোকে ভালোভাবে সাজিয়ে টাজিয়ে পুজো দিতে হবে। তো এই যে দেখো, এখন আমি ঘটের উপর স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো, এই একটাই অনুরোধ তোমাদের কাছে আমার। তো এই যে দেখো, সব যেখানে যেখানে আর কি মানে যা যা করার দরকার এখন আমি করে নিচ্ছি। আর আমাদের ঠাকুরঘরটায় কেউ থাকে না যেহেতু, তার জন্য মানে ঘরটা এরকম হয়ে রয়েছে। তো আবার যদি দরকার থাকে তাহলে ঠাকুরঘরটাতেও থাকা হয়। আর এইদিকে দেখো, সবাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, শিব ঠাকুরকে বেলপাতা সব কিছু দিয়েছি। এখন শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিচ্ছি। তো দেখো তোমরা পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তাড়াতাড়ি তারপরে পুজো দিয়ে কি রান্না বান্না করব সেখানে চলে যাই উনুনের কাছে। তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছিলাম, আর আমাদের যেহেতু বাড়ি যাওয়ার ছিল, তাই একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে রেডি সেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে ছিল নিমন্ত্রণ সাধের। তো এই দেখো, আরুষবাবু রেডি হয়ে ওর বাবার সাথে গাড়ির ওপরে দাঁড়িয়ে পড়েছে। আর এখন যাবে আরুষ বাড়িতে, সরি দিদুন বাড়িতে। তার জন্য ও দেখো, আমি আসছিলাম না বলে ও আবার গাড়ি থেকে নেমে যাচ্ছিলো, দিয়ে আমি আবার গাড়িতে গিয়ে উঠেছি। ও আবার ঠিকঠাকভাবে এই দেখো দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? তো চলো এখন যাওয়া যাক, আমরা এখন যাব আরুষের দিদুন বাড়ি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমরা এখন যাচ্ছি, আর রাস্তায় এত রোদ ছিল কি বলবো, রান্নাবান্না করে বেরোতে দেরি হয়ে গেছিলো। আর আরুষ কোথায় দেখবে, ওই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি। তারপরে বাড়িতে গাড়িটা রেখে তারপরে দেখবে আরুষের দিদির সঙ্গে হাত ধরে যাচ্ছে। ও হাত ধরেছিল কিন্তু পরে ছেড়ে দিয়েছিল। এখন আরুষ চলে যাবে ওর দিদুন বাড়িতে, মানে ঢুকে যাচ্ছে। আর আমি বলেছিলাম মাম্পিকে একটা শাড়ি আনিয়ে রাখতে। তো যেহেতু স্বাদের অনুষ্ঠান, তো তার জন্য একটা শাড়ি আনিয়ে রাখতে বলেছিলাম। আর এই দেখো, এখানে দুটো শাড়ি, একটা মা দেবে আর একটা আমি দিয়ে দেবো।
তো তার জন্য দুটো শাড়ি। তো কেমন লাগছে শাড়ি দুটো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে দুটোই। আর এই দেখো এদিকে আরও দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। দিদুন বাড়িতে এসে সোজা জানলার ওপর উঠে গেছে, ও আর ওর দিদি দুজনা মিলে। দিয়ে আবার দেখো মশা মারা ব্যাটটাকে ধরতে যাচ্ছে। আর এইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর সাত তো পাশের বাড়িতেই ছিল, আর আমি রেডি হয়ে এসেছিলাম। এসে আর শাড়ি পরতে ভালো লাগেনি এই গরমের মধ্যে, তার জন্য আর আমি আর চেঞ্জও করিনি। তো চলো দেখাচ্ছি আমি। এইদিকে সব প্রায় তো রেডি হয়ে গেছে, যেহেতু বাড়িতে জায়গা কম তার জন্য এইভাবেই সবটা হচ্ছে। আর তারপরে স্বাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। এইদিকে এই যে বসে পড়েছে স্বাদ খেতে, যার স্বাদ সে। আর আরুষও চলে এসেছে দেখতে। এই দেখো এখন ওকে স্বাদ দেওয়া হচ্ছে। এখানে স্বাদ দেওয়া হচ্ছিলো, আরুষও ছিল, কিন্তু খুব গরম ছিল বলে ওকে নিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে। আর ও আবার শুরু করে দিয়েছিল এসে দুষ্টুমি। এই যে দেখো দুষ্টুমি, কি দুষ্টুমি করছে। জানলার ওপর আরুষের মাসি অ্যালোভেরা গাছগুলো ধুয়েছে, আর সেই অ্যালোভেরা গাছগুলোর পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এত দুষ্টু ছেলে দেখেছো। আর হচ্ছে ওর দিদি ছিল, ওর দিদি এদিকে জানলার ওপর উঠে বসে পড়েছে এই রোদের মধ্যে। আর ও জানলার উপর উঠে রয়েছে। আর ওই দিক দিয়ে ওই জানলার ওই সাইড দিয়ে ওকে কেউ হয়তো ডেকেছে, আর তার দিকেই তাকিয়েছিল। তো তারপরে দেখো ওর বিট্টু মামা চলে এসেছে, আর বিট্টু ওকে এনে দিয়েছে ফ্রুটি। আর ও সেটাই খাওয়ার জন্য দেখো দৌড়িয়ে চলে গেছে। দিয়ে ওকে খুলে দেওয়া হয়নি বলে ও একাই দেখো ফ্রুটিটায় পাইপ দিতে যাচ্ছিল, দেখেছো। এই দেখো। তো তারপরে ওকে তাড়াতাড়ি আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর ঘুমের সময় হয়ে গেছিলো। আর এই যে দেখো আমাদের বাড়িতে এই একটা নতুন সদস্য, নতুন একটা ছোট্ট পাড়া ছাগলের বাচ্চা, কি সুন্দর কিউট তাই না। নতুন, এর বয়স খুব বেশি নয়। আর দেখো কানগুলো দেখো কত বড় বড়, এত সুন্দর দেখতে না, কি বলবো, আমার তো খুব ভালো লাগে ওকে। তারপরে দেখো আকাশের কি অবস্থা। আমি ছাদে উঠেছিলাম দু একটা রিলস বানানোর জন্য, আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো। আর বৃষ্টি শুরু হয়ে যেতে দিয়ে আমি ছাদের থেকে নেমে এসে নিচে বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম। আর এদিকে দেখি আরুষবাবু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেছে পর ও দেখো কি পেয়েছে, টেবিলের ওপর পেয়েছে ফ্রুটিটা পেয়েই ও আবার সেই শুরু করে দিয়েছে, মানে ওর পদ্ধতি পাইপ ঢোকানোর। তো যেহেতু তখন ওকে আমি ফ্রুটিটা খেতে দিইনি, তো তার জন্য টেবিলে রেখেছিলাম। আর ও ঘুম থেকে উঠে টেবিলের ওপর দেখে নিয়ে চলে এসেছে বাইরে। তো তারপরে ওকে আমি ফ্রুটিটা খুলে দিয়েও ফ্রুটিটা খেতে থাকে। আর এদিকে আরও ফ্রুটি খাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল, সেটাই দেখছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।